বলো তুমি কি সিনেমা দেখেছো? বরবাদ। কেমন লেগেছে তোমার কাছে? সুন্দর। ফাইটিং গুলো কেমন ছিল? অনেক জোস। তুমি কি সাকিব খানকে অনেক পছন্দ করো? হ্যাঁ, কেমন পছন্দ করো? অনেক ভালো। সাকিব খানের সিনেমা এর আগে দেখেছো? হ্যাঁ, কি কি সিনেমা দেখেছো? শাকিব খানের এই যে প্রিয়তমা ছবি আর অনেকগুলো ছবি দেখছি। আমি ছিল ভূতের গুলো দেখেছি, তিন নাচতেছিল, এই ভূতের গুলো আমি অনেক ভয় পেয়েছিলাম। ভূতের গুলো ভয় পেয়েছিলে? কেন? আমি তো ছোট মানুষ, সেই জন্য অনেক ভয় পাই। তুমি কোন সিনেমা দেখেছো এটা জানো? বরবাদ। নায়ক কে জানো? হ্যাঁ, কে? শাকিব খান। কেমন আছেন? ভালো। কি সিনেমা দেখে আসলেন? বরবাদ দেখলাম। কেমন লাগলো? খুবই এক্সেলেন্ট সিনেমা করছে। বরবাদ মুভির সাকিব খানের এর আগে কোনো মুভি দেখেছিলেন? হ্যাঁ, সাকিব খানের প্রিয়তমা দেখেছিলাম। তুফান দেখেছিলেন? হ্যাঁ, তুফান ইয়েতে সিনেমা হল আসা হয় নাই, এমনি ইয়েতে দেখেছি মোবাইলে। কেমন লেগেছিল? প্রিয়তমার চেয়ে এটা অনেক 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 ভালো, অনেক ভালো হয়েছে আর কি। অনেকে বলছে যে হচ্ছে ভালো হয়নি, কপি। আপনার কাছে কি এরকম কিছু মনে না হয়? না, এটা মনে হয় না। এক্সেলেন্ট মুভি, এক্সেলেন্ট। মানে পর্দা থেকে আসলে চোখ সরানো যায় না, প্রত্যেকটা সিকোয়েন্সের পরে কী হবে এটা বলা যায় না। এটা সবচেয়ে মজার ছিল। আমরা যেমন আগে সিনেমা দেখতাম একটার পরে কী সিকোয়েন্স হবে এটা বলা যেত, কিন্তু পুরোটা সিনেমা এটা মানে বলা যায় না কোনটার পরে কী হচ্ছে। মানে পুরোটাই থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশনধর্মী বেশি ছিল। খুব ভালো হয়েছে। আর কি কি সিনেমা দেখেছেন? জঙ্গলি? না, আর অন্য দেখা হয় নাই, আজকে শুরু করলাম আর কি। দাগি? টিকিটটা অ্যাভেলেবল পাওয়া যায় না, তো আজকে থেকে শুরু করলাম। ইনশাল্লাহ নেক্সট ডে বাকিগুলো দেখবো। দাগি দেখবো, চক্কর 302 দেখবো, দাগি দেখবো ইনশাল্লাহ, জঙ্গলি, হ্যাঁ, জিন 3 সবগুলোই দেখবো। আপু কেমন লাগলো? ভালো, সব মিলে ভালো লেগেছে। দাগি মানে বরবাদ সিনেমা কি এর আগে দেখা হয়েছে? না, আজকে প্রথম। আপনার কাছে? ভাইয়া তো অনেক সুন্দর রিভিউ দিল, তার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি কি পর্দা থেকে চোখ সরিয়েছিলেন? না, শহর ছিল না চোখ। এটার মধ্যে কি কি ছিল? লাভ, তারপর স্যাড, অ্যাকশন? সব কিছুই ছিল, লাভ, অ্যাকশন, স্যাড, সব কিছুই ছিল। অ্যাকশনটা বেশি ছিল। ঈদের এতদিন পরে এসে কেন দেখছেন? আগে কেন দেখেননি? ঈদের টিকিট পাওয়া যাচ্ছিল না, এই জন্যই আসলে পরে আসা, যে এসে যেন দেখতে পারি। অনেক দূর থেকে আসি তো এই জন্য। কোথা থেকে আসছেন? সাভার থেকে। সাভার। সাভার থেকে? সাভারে তো সিনেমা হল আছে, তাহলে সিনেপ্লেক্স নেই তো। ও, দেখে মজা নেই? একটু সরে আসেন। মানে সাভারের দেখে মজা নেই? না না না, সিনেপ্লেক্স ছাড়া তো আসলে সিনেমা দেখে কোনো মানে অ্যাকচুয়াল যে সাউন্ডগুলো, যে অ্যাকশনের যে সাউন্ডগুলো, সেটা তো আসলে সিনেপ্লেক্স ছাড়া জমবে না। এই জন্য আসলাম যমুনাতে। এমনি থেকে কি করেন আপনারা? আমি ডাক্তার। আমি হাউস ওয়াইফ। কিসের ডক্টর? আমি শিশু বিশেষজ্ঞ ডাক্তার। আমি ডাক্তার এমআর খান শিশু হাসপাতালে আছি কনসালটেন্ট হিসেবে। এটা কি সাভারেই? না, সাভার না, এটা তো মিরপুর 2 নম্বর শিশু হাসপাতাল। আচ্ছা আচ্ছা। তো এরপরে কি বাকি সব সিনেমাগুলো দেখার ইচ্ছা আছে? ইনশাল্লাহ, মানে সার্কেল ওয়াইজ সবগুলোই দেখবো নেক্সট উইক থেকে, যেহেতু এখন টিকিটটা মোটামুটি অ্যাভেলেবল হয়েছে। আজকেই নিয়ত আছে যে আগামী শনিবারে দেখবো, সেটা টিকিটটা কেটে যাবো আজকে। যেমন আজকে হলো ফ্রন্টে সিট পেয়েছিলাম, মানে সি লাইনে, ভালো সিটটা পাই নাই। তো আজকে ভাবছি দাগি সিনেমার জন্য শনিবারে দেখবো, এটা টিকিট কেটে যাবো আজকে অ্যাডভান্স। তো যেহেতু আপনি ডক্টর আর 2 নম্বরে আপনার চেম্বার, তাহলে আপনি সাভারে কেন থাকেন? সাভারে আমার চেম্বার আবার মানিকগঞ্জে, এটা তো জব করি ইয়েতে, এই জন্য মাঝে মাঝে পয়েন্টে থাকি। শুধু কি সাকিব খানের সিনেমায় দেখেন নাকি অন্য কোনো সিনেমাও দেখা হয়? সব ধরনের সিনেমাই দেখি, আর্ট ফিল্মগুলোই বেশি দেখি। সাকিব খানের প্রিয়তমা দেখার পর থেকে আসলে সাকিব খানের তো সিনেমা অনেক সিনেমা করছে, কিন্তু আপনারা যদি দেখে থাকেন আগের যে তার ক্যাপাবিলিটি আছে, কিন্তু আসলে তাকে আমরা কেউ ইউজ করতে পারি নাই। তো এখন কোয়ালিটি আসার পর আমরা দেখা শুরু করছি আর কি, প্রিয়তমা থেকে শুরু করছি। ইনশাল্লাহ যে দেখলাম আজকে, এটা অনেক ভালো, অনেক ভালো লাগছে। সিকোয়েন্সিয়ালি সবগুলোই ইনশাল্লাহ দেখবো। কি মনে হয় সামনের দিনগুলোতে সিনেমা, বাংলা সিনেমা আরো ভালো হবে? তো এটা ডেফিনেটলি বলা যায়। আমরা তো একেবারে মানে অতল গহব্বরে চলে গিয়েছিলাম। হ্যাঁ, যেমন আমরা হলমুখী কত বছর সেই কলেজ লাইফে দেখতাম, এরপরে আর মানে এই মাঝে যে 10-15 বছর আসলে সেই কোয়ালিটি ছিল না। শাকিব খানকে তো আসলে মানে আমাদের বাংলাদেশের যে মেকআপ ম্যান, তারা তো লিপস্টিক দিয়ে যা ইচ্ছে তাই, মানে তাকে আমরা আসলে প্রপারলি ইউজ করতে পারি নাই। তো এখন যেভাবে তাকে তৈরি করা হয়েছে এবং এক্সেলেন্ট, আমি বলবো যে এক্সেলেন্ট। বাংলা সিনেমার জয় হোক, আমরা বাংলা সিনেমা দেখবো, আমাদের যে সিনেমা হলগুলো আছে সেগুলো জাগ্রত হোক, এটা আমরা চাই। থ্যাংক ইউ। বাবু তুমি এদিকে আসো। তুমি কি সিনেমা দেখেছো? আমি ছিল ভূতের গুলো দেখেছি, তিন নাচতেছিল, এই ভূতের গুলো আমি অনেক ভয় পেয়েছিলাম।
ভূতের গুলো ভয় পেয়েছিলে? কেন? আমি তো ছোট মানুষ, এই জন্য অনেক ভয় পাই। তুমি কোন সিনেমা দেখেছো এটা জানো? বরবাদ। নায়ক কে জানো? হ্যাঁ, কে? শাকিব খান। থ্যাংক ইউ সো মাচ। আপনারা দেখলেন যে ফুল ফ্যামিলি নিয়ে সিনেমা দেখেছে। থ্যাংক ইউ, আপনারা আসতে পারেন, অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। যা বাবা, কি সিনেমা দেখলেন? দেখলাম হচ্ছে আপনার এইটা ছিল হচ্ছে দাগি ছিল। দাগি সিনেমা জি, কেমন ছিল? অস্থির ছিল, মেকিংটা খুবই চমৎকার ছিল অ্যান্ড মানে প্রেডিক্টেবল ছিল না গল্পটা, মানে টুইস্টগুলো খুবই চমৎকার লাগছে। আর কি কি সিনেমা দেখেছেন? আমি এটাই প্রথম, হয়তো বরবাদ নেক্সটটা দেখব। এখন দাগিটা দিয়ে শুরু করলাম, মানে ভ্যাকেশন থেকে মাত্র ঢাকায় ব্যাক করছি, তার দাগিটা দেখে খুবই ভালো লাগলো। খুবই চমৎকার, মানে অ্যাকশন রোম্যান্সের একটা ভালো মানে আফরান নিশো কেমন অ্যাকশন করে? চমৎকার অ্যাকশন করে, রিয়েলিস্টিক অ্যাকশন যেটাকে বলে। সাকিব খানের মতো হয়? সাকিব খান আমি মনে করি যে একটা অ্যাকশন যে যে এটা আমরা পরিচিত যে বলিউডের একটা অ্যাকশন হিরো উড়ে আসবে, এই যে এরকম টাইপের। আর ফিনিশার এটা যেটা দেখলাম এটা মোর প্র্যাকটিক্যাল রিয়েলিস্টিক, এগুলো আসলে রিলেট করা যায়। অ্যান্ড সাকিব খান ইটস ওয়ান অফ দিস নাম্বার ওয়ান, সেও ভালো করে। অ্যান্ড সাকিব খানের অ্যাক্টিংও এখন মাশাআল্লাহ অনেক ভালো করতেছে। অ্যান্ড ইট ইস গুড ফর আর বাঙালি সিনেমা যে এত সুন্দর কোয়ালিটিফুল সিনেমা আসতেছে এবং কালার গ্রেডিংগুলো খুবই চমৎকার। সো আমি বলবো যে এরকম সিনেমা আসলে কিন্তু আসলে দর্শক আসবে। এবং আমি যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে কিন্তু অনেক মুভি দেখি আমার বাসা বসুন্ধরাতে, বাট আজকে আসার সময় দেখলাম অনেক লম্বা লাইন। সো এইটা আনইউজুয়াল, সিনেপ্লেক্সে দেখেছি, বাট ব্লকবাস্টারও যে এত সুন্দর সারা আসবে জাস্ট গল্পের কারণেই পসিবল হয়েছে আই থিঙ্ক। তাই না? জি, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর করে গুছিয়ে কথা। থ্যাংক ইউ। ভাইরা কোন সিনেমা দেখেছেন? দাগি। কেমন লেগেছে? ভালো, ভেরি গুড। ভালো বলতে কেমন ভালো? অনেক ভালো, বেশ ভালো। আপুর কেমন লেগেছে? আমার ভালোই লেগেছে। কোথা থেকে আসছেন সিনেমা দেখতে? আমরা এই যে ক্যান্টনমেন্ট ঢাকা ক্যান্টনে কাছেই। আচ্ছা, আর কোন সিনেমা দেখেছেন নাকি শুধুই দাগি? চক্কর দেখলাম। কেমন হয়েছিল চক্কর? চক্করের থেকে মনে হয় দাগিটা বেটার ছিল। বরবাদ দেখেছেন? না, কোনো দেখা হয়নি। বরবাদ দেখবেন না? হ্যাঁ, দেখবো। প্ল্যান আছে দেখার। আপনার? হ্যাঁ, অবশ্যই প্ল্যান আছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখছি সবাই সিনেমা দেখে বের হচ্ছে, জানি না কে কি বলবে, বাট কার কাছে প্রশ্ন করার সময় পাচ্ছি না। দেখি কার কাছে। আপু কি সিনেমা দেখলেন? কেমন লাগলো? অনেক ভালো। থ্যাংক ইউ। ভাই কি সিনেমা দেখলেন? বরবাদ দেখলাম। কেমন লাগলো? না, ভালো, অসাধারণ, আনকমন একটা সিনেমা, স্টোরিও একটু ডিফারেন্ট, মোটামুটি ভালো হয়েছে। ধন্যবাদ। একটা ডায়লগ দিয়ে যান বরবাদ। এই জিল্লু মালদে। থ্যাংক ইউ। কেমন হয়েছে আপু? এদিকে এসো। অসাধারণ। কেমন হয়েছে? অনেক সুন্দর। থ্যাংক ইউ। আপু কি সিনেমা দেখলেন? আসো বলো। বলো তুমি কি সিনেমা দেখেছো? বরবাদ। কেমন লেগেছে তোমার কাছে? সুন্দর, ফাইটিং গুলো কেমন ছিল? অনেক জোস। তুমি কি সাকিব খানকে অনেক পছন্দ করো? হ্যাঁ, কেমন পছন্দ করো? অনেক ভালো। সাকিব খানের সিনেমা এর আগে দেখেছো? হ্যাঁ, কি কি সিনেমা দেখেছো? শাকিব খানের এই যে প্রিয়তমা ছবি আর অনেকগুলো ছবি দেখছি। তাই? হ্যাঁ সামনে কি সাকিব খানের সিনেমা আরো দেখবা? হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। তাহলে যাও। ভাই কি সিনেমা দেখলেন? ভাই কি সিনেমা দেখলেন? বরবাদ। কেমন আছে? ভালো না। ভাই কি জিল্লু মালদে সুপার ডুপার। ভাই কি সিনেমা দেখলেন? কি সিনেমা দেখলেন আপু? ভুলে গেছি তো। কি সিনেমা দেখলেন? বরবাদ। কেমন হয়েছে? অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। জিল্লু মালদে। অনেক সুন্দর হয়েছে। সব বরবাদ কইরা দিমু। আপু কি সিনেমা দেখলেন? বরবাদ মুভি দেখেছি, অনেক ভালো লেগেছে, তামিল মুভির মতো লেগেছে, সো অনেক ভালো লেগেছে। আপু কি সিনেমা দেখলেন? বরবাদ কেমন হয়েছে? জামাই নিয়ে ফার্স্ট মুভি, তাও বরবাদ দেখছি, তাইলে বুঝেন কেমন হয়েছে। দারুন দারুন। আপু কি সিনেমা দেখলেন? কি সিনেমা? বরবাদ। কেমন লাগলো? ভাইয়া কি সিনেমা দেখলেন? জীবনে একটি আফসোস, মেয়েদেরকে। আপু কি সিনেমা দেখলেন? ভাই কি সিনেমা দেখলেন? ভাই ক্যামেরা ধরতেছে তো অনেক গার্লফ্রেন্ড
আপু কি সিনেমা দেখলেন? বরবাদ। কেমন লাগলো? অনেক ভালো। থ্যাংক ইউ। আপুরা কি সবাই মুখ নিচু করে চলে যাচ্ছেন কেন? অনেকে মুখ নিচু করে চলে যাচ্ছে, অনেকে দেখছে, অনেক ভালো লাগছে। দেখা যাক বাকিরা কি রিভিউ দেয় সেটা একটু দেখবো। কেমন আপু কি সিনেমা দেখলেন? বলার মতো মুডে নাই এখন। কেন, কারণ কি, ঝগড়া করছেন নাকি দুজনে? কি সিনেমা ভাইয়া? বরবাদ। ভাই কি সিনেমা দেখলেন? কেমন লাগলো? আপু অনেক সুন্দর, অনেক কি বেস্ট সিনেমা? বরবাদ। আপু আসেন, আপনি এমনি চলে যান। আপু কি সিনেমা দেখলেন? কেমন লাগলো? ভাই কি সিনেমা দেখলেন? কেমন লাগলো? জি ভাই, ভালো ভালো। থ্যাংক ইউ। দেখলেন সবাই বরবাদ সিনেমা দেখেছে, সবাই বলছে অনেক ভালো হয়েছে, অনেক ভালো সিনেমা দেখেছে। বাকিটা হচ্ছে আরও যারা দর্শক আসবে তারা হয়তো বুঝতে পারবে যে বরবাদ সিনেমা কেমন হয়েছে বা কেমন যাচ্ছে।